এই উইকে আমরা উদয় ভাইয়ের টেন্ডেন্স সেলটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। তো উদয় ভাইয়ের পেপারে যে সেলটা ডিসক্রিপশন ছিল সেটা হচ্ছে এই সেলটা, যেটা টপ লেয়ার হচ্ছে এটা টার্নিং জাংশন উপরটা এবং নিচেরটা হচ্ছে বটম সেল। তবে উদয় ভাইয়ের কাছ থেকে যে ফাইলটা আমরা পেয়েছি সেখানে বটম সেলটা একদমই ভিন্ন, কোনো রকম সম্পর্ক নেই, কানেকশন নেই। বটম সেলটা উনি সিলিকন দিয়ে করেছে এবং এটার সাইজ একেবারেই ভিন্ন। টপ সেলটাতে লেয়ারগুলোর সিমিলারিটি আছে, জাস্ট কয়েকটা লেয়ারের ডাইমেনশন একটু ভিন্ন, কিন্তু সিকোয়েন্স এবং যেসব মেটেরিয়াল ইউজ করেছিল সেটা হুবহু সেম। তো সব টপ সেলে আসলে আমাদের একটু রিয়েলাইজ করা যায় যে এটা আসলে কাছাকাছি। এখানে উদয় ভাইয়ের ফাইলের মধ্যে কিছু রেজাল্ট সেভ করা ছিল, সম্ভবত লেটেস্ট সিমুলেশনে। তো সেই সেভ করা রেজাল্টটা আমি স্ক্রিনশট তুলে রেখেছি যাতে আমার নিজের কম্পেয়ার করতে সুবিধা হয়, যে এফডিডিডি ফাইলটা মুনিয়ারা থেকে পাবো সেটা থেকে সিমুলেশন করে রেজাল্টটা যাতে কাছাকাছি থাকে, এই সুবিধার জন্য আমি নিয়েছিলাম। তো টপ সেলটা দেখা যাক। আমি অলরেডি সিমুলেশন রান দিয়ে রেখেছি। এটা আসলো আমার রেজাল্ট 10% এবং ভ্যালুগুলো হচ্ছে 20.6, ভোল্টেজটা ওপেন সার্কিট ভোল্টেজটা 1.1 এর কাছাকাছি। তো এই ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা আছে টপ সেলের জন্য প্রায় কাছাকাছি, অনেকটুকুই কাছাকাছি আছে। বটম সেলের ক্ষেত্রে সেটারও সিমুলেশন দিয়ে রেখেছি। এই যে এগুলো ভ্যালু 7.4%, এটা 7.03%, একটু বেশি ওখানে, তবে ভ্যালুগুলো এখনো খুবই কাছাকাছি আছে। তো এইভাবে কম্পেয়ার করার একটু সুযোগ সৃষ্টি হয়েছে ভ্যালুগুলো জাস্ট ভাইয়ের ফাইলে সেভ থাকার কারণে। ওকে, এখন আমার সেল ডিসক্রিপশনে চলে যাব। টপ সেল দিয়ে শুরু করা যাক, যেহেতু এটা সবার আগে ছিল। টপ সেলে ওই ফাইলের সেম ম্যাটেরিয়াল ছিল যেটা পেপারে উল্লেখ করা ছিল। তো ম্যাটেরিয়ালগুলোর মধ্যে আছে জিঙ্ক অক্সাইড, সিটিএস, সিজেটিএস, অ্যালুমিনিয়াম হচ্ছে কন্ট্যাক্ট হিসাবে, আর ব্যাক কন্ট্যাক্ট হিসাবে আইটিও। লেয়ারটা ছিল হচ্ছে শুরুতে অ্যালুমিনিয়াম। জিওমেট্রি থেকে দেখলে বেটার হবে, এর যে অ্যালুমিনিয়াম কভার উপরে এটা সবচেয়ে ছোট, কারণ আমরা ছবিটা দেখেছিলাম ওটা অ্যামাউন্টটা কম ছিল। জিঙ্ক অক্সাইড, তার নিচে ছিল সিডিএস লেয়ার, এবং সবচেয়ে বড় সিজেটিএস লেয়ার যেটা অ্যাবজর্বার লেয়ার এই সেলের জন্য। আর এটা হচ্ছে আইটিও ব্যাক কন্ট্যাক্ট। তো এখানে এই চারটা ডাটাই আমার নিজে ক্রিয়েট করা রাখছে ম্যাটেরিয়ালগুলো। এই ম্যাটেরিয়ালগুলো ডাটা আমি হচ্ছে ভাইয়ের যে পেপার ছিল ওই পেপার থেকে নিয়েছি, কারণ ডাইরেক্ট সেম ম্যাটেরিয়াল তো, তাই ওখান থেকে কালেক্ট করেছি এবং সেই অনুযায়ী বসিয়েছি সব ডাটাগুলো। যেভাবে যেভাবে ভাইয়ের পেপারে দেওয়া ছিল সেভাবে সেভাবে তুলেছি। যেসব রিকম্বিনেশন আমি ডাটা দিয়েছে ওগুলো লিখেছি, যেগুলো ছিল না ওগুলো টাচ করে নিয়ে। ভাইয়ের সেলে অবশ্য ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়াল হিসেবে এআর কি ইউজ করা হয় নাই, আমি দিয়েছি। সিগনিফিক্যান্ট রেজাল্টে চেঞ্জেস দেখিনি, তাই হয়তো সমস্যা হবে না। এবং এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসলে 1, এই কারণে খুব একটা সমস্যা হওয়া উচিত না। সবগুলো অবজেক্টই এখানে থার্ড ডাইমেনশনাল। আমি সবগুলো অবজেক্টের ক্ষেত্রেই জাস্ট এক্স ওয়াই ডাইমেনশনটা সেম রাখার চেষ্টা করেছি। জেড, মানে এক্স জেড ডাইমেনশনটা সেম রাখার চেষ্টা করেছি। ওয়াই ডাইমেনশন বরাবর হচ্ছে লেন্থ নিয়েছিলাম এখানে। পেপারে যে ডাটাটা দেওয়া হয়েছে অনুযায়ী লেনটা চুজ করেছে এফডিডির সাথে মিল রাখে। জিওমেট্রির ক্ষেত্রে আমি এফডিডির সাথে হুবহু মিল রাখার চেষ্টা করেছি, যাতে কমপ্লিকেশনস ক্রিয়েট না হয়, লেন্থ ভেরিয়েশন ক্রিয়েট না হয়ে যায়। কারণ মিল না থাকলে অনেক সময় একটা লেয়ার একটা লেয়ারের ভিতর ঢুকে যেতে পারে বা মাঝখানে একটু এয়ার ঢুকে যেতে পারে, ঝামেলা হতে পারে আর কি সিমুলেশনের সময়। তো এই জন্য জিওমেট্রিটা খুব সতর্কভাবে ম্যাচিং করে দিতে হয়। এফডিডির সাথে আমি কোনো ভিন্নতা আনিনি এই পর্যায়ে। ওয়াই হচ্ছে অবজেক্টের লেন্থ, এটা চেঞ্জ হচ্ছে। এক্স জেড আমি চেঞ্জ করিনি, সবার সেম দিয়েছি।
এক্স স্প্যান 2 আর জেড স্প্যান 1 আকারে। এটা আমার অ্যাবজর্বার লেয়ার, এটা 220 ন্যানোমিটার, এটা সবচেয়ে বড় লেয়ার অফ দিস টপ সেল। সিমুলেশন রিজিয়নটা এখন রান করা আছে দেখে চেক করা যাচ্ছে না, সেটা আমি পরে দেখাচ্ছি। চার সলভারের মধ্যে তো রেজাল্টগুলো সেভ আকারেই আছে, বাউন্ডারি কন্ডিশনস। বেজ হিসাবে আমি দিয়েছি হচ্ছে আইটিও বা ব্যাক কন্ট্যাক্টটাকে। রেঞ্জ আমি 1.25 দিয়েছি, রেঞ্জটা একটু বড় দেওয়া লাগছে নর্মালের চেয়ে, কারণ হচ্ছে যে এখানে ওপেন সার্কিট ভোল্টেজটা 1 ভোল্ট ক্রস করে গেছে। তো আমার রেঞ্জ স্টপটা অবশ্যই আসলে যে ওপেন সার্কিট ভোল্টেজ এক্সপেক্ট করছি তার চেয়ে বড় রাখতেই হবে, না হলে তো এটা দেখা যাবে না। আর অ্যাবনর্মাল কিছু এখানে নেই, বা প্রিভিয়াস যে সেলগুলো সিমুলেশন করছি তার থেকে এখানে কোনো ভিন্নতা নেই। এমিটারটা গ্রাউন্ড হিসেবে ইউজ করা হয়েছে এই সেলে, অ্যালুমিনিয়াম এমিটারটা। এখানে দুটো রিকম্বিনেশন আছে, রিকম্বিনেশনের ডাটা যেটা পেপারে দেওয়া ছিল সেটা ইউজ করেছি। সিজেটিএস আর ব্যাক কন্ট্যাক্টের মাঝখানে একটা রিকম্বিনেশন, আর জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম দুইটা কন্ট্যাক্টের সাথে তার ইমিডিয়েট লেয়ারের মধ্যে যে রিকম্বিনেশনটা। এখন একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডোপিং রিজিয়নগুলো। কন্ট্যাক্ট ছাড়া বাকি সব রিজিয়নেই ডোপিং করা হয়েছে, সবচেয়ে বেশি ডোপিং জিঙ্ক অক্সাইডে করা হয়েছে। ডোপিং রিজিয়নটা ওয়াই লেন্থটা সেম রেখেছি, জিঙ্ক অক্সাইড লেয়ারের সাথে হুবহু সেম। আর এক্স আর জেডটা নর্মাল অবজেক্টের চেয়ে একটু বেশি নিয়েছে, যাতে নর্মাল অবজেক্টের কোনো অংশ আনডোপ না থেকে যায়। এটা ডোপিংটা বেশ হাই, 10^18 পর্যায়ে। সিডিএস, এটার ডোপিংটা এন টাইপ, জিঙ্ক অক্সাইডের তুলনায় একটু কমই, 10^16 পর্যায়ের, এবং সেম প্রসিডিউরে এখানেও ডোপিংটা করেছে, যে ওয়াই লেন্থ ঠিক রেখেছি অবজেক্টের সাথে হুবহু সেম, আর এক্স জেডটা একটু বেশি নিয়েছি যাতে আনডোপ না থেকে যায়। সেম প্রসিডিউরে জিওমেট্রি চুজ করা, 10^16 পর্যায়ের এটাও এই টাইপ। এই কনস্ট্যান্ট ডোপিং এ যে সুবিধাটা হয়েছে, আমরা হচ্ছে রিজন ওয়াইজ সেম, রিজিয়ন ওয়াইজ একদম খাপে খাপে ডোপিং রিজিয়ন সিলেক্ট করছি, এতে করে আর ক্যালকুলেশন করে পি টাইপের জন্য একটু বেশি ডোপিং, এন টাইপের জন্য একটু কম ডোপিং দিচ্ছি না, যাতে আবার যোগ বিয়োগ করে ডোপ থাকে এরকম করার চেষ্টা করি, কোনো ওভারল্যাপ নাই এদের মধ্যে। ব্যান্ড ডায়াগ্রাম, মনিটরটা ব্যান্ড ডায়াগ্রাম চেঞ্জ করার জন্য সেটা সবগুলো অবজেক্টকে টাচ করে যাবে। এটা একটা লিনিয়ার মনিটর, মানে হচ্ছে যেহেতু লেন্থ ওয়াই, তাই ওয়াই বরাবরই চেক করার জন্য রাখা হয়েছে। ইলেকট্রিক ফিল্ড মনিটর আছে, চার্জ মনিটর আছে, আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর গেটিং দ্য রেজাল্ট, অপটিক্যাল জেনারেশন রেট। এই ডাটাটা মনিটর এফডিডিটি ফাইল থেকে নেওয়া হয়েছে, সে ফাইলটা এখানে লোড করা আছে। এই মনিটরটা কোথায়, এই রেটটা যেখানে আছে সেটা আমরা পার্পল কালারে দেখতে পাচ্ছি, এটা সিজেটিএস এবং সিডিএস লেয়ারের মধ্যে আছে, যেটা এফডিডিতেও ছিল ওই দুটা লেয়ারের মধ্যে। তো সেখান থেকে যে জেনারেটরের সোলার ফাইলটা আছে ওটা এখানে দেওয়া হয়েছে, চার্জ রিজিয়নের ঠিক এই জায়গায়। এতে করে আমরা এই রেজাল্টটা পেয়েছি সিমুলেশন দেওয়ার পরে, যেটা ভাইয়ের রেজাল্টের সাথে প্রায় মিলেই যায়, খুব বেশি ভেরিয়েশনস নাই। আর সিমুলেশন রিজিয়ন সেটা হচ্ছে লেআউট মোডে ভালো দেখা যাবে। সিমুলেশন রিজিয়নটা 2D নেওয়া হয়েছে, জেড নর্মাল রাখা হয়েছে। আমার ওয়াই তো অবশ্যই লাগবে লেন্থ বরাবর, আর আরেকটা ডাইমেনশন লাগতো, এক্স নিয়েছি। সিমুলেশন রিজিয়নটা ছোটই রেখেছে কারণ লেয়ারগুলো বড় আছে বেশ, তো এক্স স্প্যানটা খুব বেশি বড় করে আসলে লাভ নেই। এটা ভাইয়ের সাথে ম্যাচিং করারই চেষ্টা করেছি। ফার্স্টে যখন 0.2 নিয়েছিলাম সম্ভবত, সিমুলেশন টাইম অনেক গুণ বেশি গেছিল, অনেক। এখন মোটামুটি বেশ ফাস্ট সিমুলেশন হয়, কিন্তু তখন অনেক বড় উইথ নেওয়ার কারণে সিমুলেশন টাইমটা সিগনিফিকেন্টলি বেশ কয়েক গুণ হয়ে গেছে।
এটা হচ্ছে বটম সেল, এখানে শুধু সিলিকনই আছে আর কন্ট্যাক্ট গুলো আছে। আইটিওর বদলে সিলভার কন্ট্যাক্ট ভাই ইউজ করেছিল। আমি ভাইয়ের সাথে ম্যাটেরিয়াল কোনো চেঞ্জ করিনি, তবে ম্যাটেরিয়ালগুলো চুজ করার রিজনিং বা ডাটা আসলে পেপারে নাই। আসলে এই পুরা সেলটারে কোনো উল্লেখ পেপারে নাই। তো সুতরাং ডাটা কালেক্ট করার জন্য আমি চার্জ ফাইলটারই হেল্প নিয়েছি। তো চার্জ ফাইলের ডাটাটা আমি যেভাবে যেভাবে দেখেছি সেভাবে সেভাবে হুবহু তুলে দিয়েছি, আর কোনো রিসোর্স না থাকার কারণে। আর একটা ডিফারেন্স আছে, এয়ার রেখেছি কেন। এয়ার রাখাটা আসলে স্ট্যান্ডার্ড ভাইয়া, এয়ারটা কেন দেয় নেই আমি ঠিক শিওর না, তবে আসলে না দিলেও রেজাল্টে চেঞ্জেস খুব একটা দেখছি না। তো এটার রেজাল্ট যেটা আসছে 7%, 7.4%, এবং বাকি যে ডাটাগুলো ভিউ 6.69, এটাও এই আমাদের যে ভাইয়ার সেভ করা ডাটা ছিল ওটার সাথে প্রায় কাছাকাছি মিলে যায়। ভেরিয়েশনটা আগেরটার মতো এত অল্প না, একটু আছে, তবে প্রায় কাছাকাছি। এখন জিওমেট্রি গুলো এখানে সিলিকন, অ্যালুমিনিয়াম, সিলভার এই সবগুলাই হচ্ছে ডিফল্ট জিওমেট্রি, এগুলোতে আমি কোনো ডাটা এড করে নেই। জাস্ট এই ম্যাটেরিয়ালটা নতুন আসছে সিলিকন, যেটা সবচেয়ে বড় লেয়ার এই সেলের, এটার ডাটাটা আসলে ভাই দিয়েছে। তো এখানে রিকম্বিনেশনের অ্যামাউন্ট এবং ডাটাটা একটু চেঞ্জ হয়েছে অরিজিনাল ডাটা থেকে। ব্যান্ড গ্যাপটাও সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়েছে, 1.17 থাকার কথা সম্ভবত সিলিকনের জন্য, যেটা সেটা 1.7 দেওয়া। তো ভাইয়া যেভাবে দিয়েছে ওভাবে দিয়ে দিয়েছি, আর কোনো সোর্সেস নাই চেক করার জন্য এটা। আর বাকি সব ম্যাটেরিয়াল সেম। জিওমেট্রির ক্ষেত্রে সবার উপরে এমিটার, যেটা অ্যালুমিনিয়াম, সিলিকন এন দেওয়া, এটা সি সিলিকন, অনেক বড়, অ্যাবনর্মাল বড়, এটা হচ্ছে 9000 ন্যানোমিটার বা 9 মাইক্রোমিটার, যেটা আসলে টপ সেল পুরোটার চেয়ে বড়। এত বড় লেয়ার একটু অ্যাবনর্মালি এই ধরনের এভরিডি, তো এই জন্য টাইম অনেক লেগেছে সিমুলেশনের জন্য। এটা হচ্ছে সিলিকন পি, এগুলো ডিসক্রিপশন দিচ্ছি। আর লাস্টে হচ্ছে সিলভার অ্যান্ড পেজ। সিমুলেশনের জন্যটা পরে দেখাচ্ছি। এখানে চার্জ, রেজাল্টগুলো এখানে সেভ আছে। পেজ এখানে 0.9 দিয়েছি। তো ভোল্ট, ওপেন সার্কিট ভোল্টেজটা 0.6 শেষ হয়ে যাবে দেখে আরেকটু সেফটির জন্য বেশি নিয়েছি। বাকি সব আগেরটার মতোই, খুব বেশি চেঞ্জেস আনেনি। এমিটারটা গ্রাউন্ড, ওখানে আমি কিছু চেঞ্জ করে নি আর, যেভাবে গ্রাউন্ডের জন্য যা যা করা লাগে। এখানে রিকম্বিনেশন বেশ কয়েকটা আছে, টপ সিলিকন এবং হচ্ছে মাঝের সি সিলিকনের মাঝখানে, সিলিকন অ্যালুমিনিয়ামের মাঝখানে সিলিকন সিলভার। তো বেশ কয়েকটা রিকম্বিনেশন এখানে আছে। মেইন ডিফারেন্স হচ্ছে যে আগের বার ক্ষেত্রে দুটা রিকম্বিনেশন ছিল জাস্ট কন্টাক্ট এবং ম্যাটেরিয়ালের মধ্যে, যেগুলো হচ্ছে এখানে ম্যাটেরিয়ালের মধ্যেও হচ্ছে রিকম্বিনেশনের ডাটা দেওয়া হয়েছে। তবে ডাটাগুলো হচ্ছে আমি ভাইয়ের চার্জ ফাইল থেকে নিয়েছি, যেহেতু পেপারে আর উল্লেখ নেই এগুলোর। টোপিংগুলো এখানে আছে। এন প্লাস দেওয়া হয়েছে, যেটা এমিটারের প্রান্তে এ সিলিকন, এটা এন টাইপ, 10⁻90, অনেক বেশি, অনেক বেশি টোপিং। আর জিওমেট্রির ক্ষেত্রেও সেম প্রসিডিউরই ফলো করেছিলাম, এক্স জেড সেম, অবজেক্টগুলোর ক্ষেত্রেও সেম, যে এক্স জেড বরাবর সেম স্প্যান রেখেছি, আর ওয়াই বরাবর লেন্থ নিয়েছি। নেগেটিভ রাখার কারণ হচ্ছে এভরিডির সাথে মিল রাখা, এখানে নেগেটিভ রাখার সেম কারণ এফডিটিডির সাথে মিল রাখা। ভাই অবশ্য চার্জ ফাইলে এগুলা পজিটিভ লেন্থে নিয়েছিল ওয়াই বরাবর, আমি নেগেটিভই রেখেছি যাতে এভরিডির সাথে হুবহু মিলে, না হলে আবার সবগুলা ফ্রম স্ক্র্যাচ ক্যালকুলেশন করে নিতে হবে।
তো ডোপিং এর ক্ষেত্রে সেম, ওয়াই লেন্থ আমি ভিন্নতা আনিনি, যেহেতু যদি ওয়াই লেন্থ একটু কম বেশি করে ফেলি আবার এক জায়গা ডোপিং আরেক লেয়ার ঢুকে যেতে পারে। এক্স জেটের ক্ষেত্রে আমি সেম প্রসিডিউরই ফলো করেছি, স্প্যান থেকে একটু বেশি রেখেছি যাতে আনডোপ না রাখে। তো এনসি সিলিক এটা হচ্ছে বাই ডিফল্ট যে সিলিকন নাম দেওয়া হয়েছিল এই সিলিকন, আর এটা হচ্ছে সি সিলিকন যেটা হচ্ছে এন টাইপ ডোপ। জিওমেট্রি হুবহু সেম রাখতে হবে, না হলে উল্টা পাল্টা জায়গায় ডোপিং চলে যেতে পারে। 10^16 পর্যায়ে পি প্লাস, এটা 10^19 পর্যন্ত বেশ হাই ডোপ, এবং এটা হচ্ছে এন সিলিকনের নিচে ব্যাক কন্ট্যাক্টের কাছাকাছি। ফিল্ম মনিটরটা একটু সরাতে হবে। তো সেম ভাবে এখানেও মনিটরগুলো রেখে দিয়েছি দুটো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অপটিক্যাল জেনারেশন রেট, এখানে কালারটা ম্যাচ হয়ে যাওয়ার কারণে স্পষ্ট বোঝা না যেতে পারে, তো এটা ভিতরে আছে। এবং সিএসআই যে সি সিলিকন যে লেয়ারটা সেটার মধ্যেই আছে। এটাও হচ্ছে মনিটর এফডিডিটি ফাইল থেকে জেনারেট হয়েছে, এবং যেহেতু জিওমেট্রি সেম তাই খাপে খাপে বসে গেছে। জিওমেট্রি আর এডিট করা লাগেনি, কোনো অফসেটও দেওয়া লাগেনি। এটাই হচ্ছে এভিডির সাথে মিলিয়ে কাজ করার সুবিধা, যে অপটিক্যাল জেনারেশন ফাইলটা বসাইতে খুব একটা কষ্ট করতে হয় না। এখন সিমুলেশন সিমুলেশন রিজিনটাও এখানে টুডি নেওয়া হয়েছে, টুডি যে নর্মাল এটার মতো। এখানে ব্যাকগ্রাউন্ডটা এয়ার নিয়েছি, এটার জন্য এয়ার ম্যাটেরিয়ালটা এনেছিলাম। ভায়ার ফাইলে অবশ্যই এখানে কিছুই দেয়, ম্যাটেরিয়াল নন দেওয়া। এক্স স্প্যান 1 রেখেছি। 1 রাখার কারণে এটার সিমুলেশন টাইম অনেক বেশি। এটা আর সরাইনি কারণ অবজেক্টটা তাও আগেরটার চেয়ে কমই লেগেছে। এটা আগেরটা তো 0.2 রাখার কারণে অনেকক্ষণ বেশি লাগতো, এটা 1 রাখার পরেও সিমুলেশন টাইমটা একটু কমই আছে, তাই আর কমাইনি এটা। এটা ম্যাটার করেও না, ম্যাটার সবচেয়ে বেশি করে ওয়াই, যেটা হচ্ছে রেখেছি। আর চার সিমুলেশনের ক্ষেত্রে অবশ্যই ম্যাচিং করে নিতে হয়, যাতে একদম খাপে খাপে সিমুলেশন রিজিয়নটা থাকে। এভরিডিতে আমরা সিমুলেশনটা একটু প্রয়োজনের চেয়ে বড় নেই, সমস্যা হয় না সেটা, কিন্তু ওইখানে এটা একটা স্ট্যান্ডার্ড যে যাতে খাপে খাপে মিলে যায়। তো এই সিমুলেশন করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করেছিলাম, সেগুলো হচ্ছে পরে ঘেটে ঘেটে বেশি আটকে গেলে অল্পম ভাইয়ের হেল্প নিয়ে সলভ করার চেষ্টা করেছি। এর মধ্যে সবচেয়ে মেনশনেবল যে প্রবলেমটা ফেস করেছি এই সিমুলেশনের সময় সেটা হচ্ছে ভোল্টেজ চুজ করা। তো স্ট্যান্ডার্ড ভাবে এতদিন আমরা 0.7 পর্যন্ত বা মেইনলি 0.7 বা 0.5 বা কম ভোল্টেজ নিয়ে রাখতাম। তো এই কারণে সিমুলেশন শেষ করে দিতাম, যেটা আমরা সিলিকন সেলে করেছি এবং এর পরবর্তী প্র্যাকটিস সেলও করেছিলাম কোর্সের সাথে মিল রেখে। কিন্তু এটার ওপেন সার্কিট ভোল্টেজটা তো আসলে ওই রেঞ্জের বাইরে, তো এই কারণে রেজাল্টে জটিলতা আসছিল। এই যে কারণ এটার ভ্যালু যে এর চেয়ে বড় হয়ে যাচ্ছিল, তো কোডে এই কারণে কোডটা রান হচ্ছিল না। কোডের মেইনলি এই লাইনটা আটকে যাচ্ছিল, যে কারণের ভ্যালু তো এটাকে ক্রস করে যাচ্ছে, তাহলে এই লাইনটা কিভাবে এক্সিকিউট হবে, এটা হচ্ছিল না। তো পরে ঘাটাঘাটি করে ভাইয়ের হেল্প নিয়ে পরে বুঝলাম যে আসলে ভোল্টেজ ওপেন সার্কিট ভোল্টেজ রেঞ্জ সেটা থেকে অবশ্যই বেজের ভোল্টেজটা যেটা এন্ড ভোল্টেজ সেটা বেশি নিতে হবে, না হলে তো আসলে জেনারেট হচ্ছে না, বা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ঝামেলা থেকেই যাচ্ছে। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড কোডে কিছু একটা হয়েছে, সেটার স্ক্রিপ্ট সেখানে চার্জের মধ্যে দেওয়া নেই। তো যা বুঝলাম যে ওপেন সার্কিট ভোল্টেজ যেটা এক্সপেক্টেড সেটার থেকে অবশ্যই বেজের আপার লিমিটটা একটু বড় রাখতেই হবে। তো এই কারণে এখানে 0.9 নেওয়া, আর ওইটা 1.1 ছিল দেখে ওটা 1.25 দিয়ে রেখেছি। এর চেয়ে বেশি নেওয়াটাও যায়, সেফটির জন্য 1.5 বা 1.2 এই ক্ষেত্রে নেওয়া যেত, কিন্তু এটা জাস্ট সিমুলেশন টাইমের
বাড়ানো ছাড়া আর কোনো কাজে লাগবে না। আর রেঞ্জ ইন্টারভালটাও আগের চেয়ে একটু কমিয়েছি যাতে অ্যাকুরেসি বাড়ে। এছাড়া কিছু ছোট ছোট প্রবলেম ছিল, এতটা সিগনিফিকেন্ট না এটার মতো।